যাচ্ছি হচ্ছে বনির বার্থডে শপিং করতে। তো আমাদের জুডিও থেকে শপিং করা হয়ে গেছে। হ্যাঁ, এটা খেলে আরাম বলো, মানে খুবই আরাম। হ্যাঁ, এর মধ্যে বরফটা দেয় না, ভালো লাগে। এখন বেহালাই যাবো। তো আমাদের এখানে শাড়ি কেনা হয়ে গেছে আর খুব পছন্দ হয়েছে দুজনেরই। তো চলো কি কি এনেছি তোমাদেরকে দেখ। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আজকের আমরা দুজন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বনির বার্থডে শপিং করতে। তো চলো, এখন আমরা যাচ্ছি লেক মলে। হ্যাঁ, আর খুব কাছেই আমার জন্মদিন, তো ওই জন্যই যাচ্ছি। তো এখন তোমরা কিন্তু পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ একদম। আর একটু আগেই হচ্ছে রোদ্দুর উঠেছিল আর আবার ক্লাউডি। হ্যাঁ, আর একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু ছাতা নিতে ভুলে গেছে, তাই জন্য ছাতা ছাড়া যাচ্ছে। তো দেখি এখন অটো পাওয়া যায় কিনা, তাই না? হ্যাঁ, তো চলো সঙ্গে। এইদিকে দেখো আকাশটা একটু একটু পরিষ্কার, আবার মেঘ আর বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর একটা অটো আছে, আমরা দুজন আছি, আর দুজন হলে হয়ে যাবে। পুকুরে অনেক জল হয়েছে, কি সুন্দর লাগছে না পুকুর পাড়টা? পুকুরে বৃষ্টি পড়ছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে। জলটা নোংরা হয়ে আছে। এখানটা অনেক গাছপালা। তো বনি বসে পড়েছে, চলো আমিও বসি। চলে এসেছি লেক মল। তো আমরা ফার্স্টেই এখন ভাবছি যাব জুডিওতে, কারণ জুডিওতে প্রচুর ভিড় হয়, তো আগে জুডিওতেই যাই। এখান থেকে নিচ্ছে আর বলছে ভিড়টা, কাউন্টারের ভিড়টা আগে দেখি। হ্যাঁ, ভিড় যখন করতে যায় না প্রচুর। হ্যাঁ এটাই সেটাই, তাই ও বলছে যে ভিড়টা দেখি। আমি বলি ভিড় তো হবে, আমরা যখন এলাম একটু কম ছিল, আর এখন ভিড় হচ্ছে। তো চলো এখান থেকে তাড়াতাড়ি নিয়ে আর বেরোনো। তো আমাদের জুডিও থেকে শপিং করা হয়ে গেছে। হ্যাঁ, বনির পছন্দ তো? হ্যাঁ, হ্যাঁ বাড়ি গিয়ে দেখাবো। আর আমি ফার্স্ট গিয়ে পছন্দ করেছি, তারপরে ওকে দেখালাম, ওর পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এবারে যাবো আমরা ম্যাক্সে। হ্যাঁ, এবার যাবো আমরা ম্যাক্সে। আর ম্যাক্স থেকে ওর নেব না, ওর তো নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাবুর জন্য নেব। তাই বাবুর জন্য ম্যাক্সে দেখবো। ওর কেন নেবে, আমার পরের দিনই ওর বার্থডে। হ্যাঁ, আর ওইটা তো তোমরা জানো, মনে হয় যারা নতুন আছে জানবে না, যারা পুরনো আছে জানবে যে এর বার্থডে পরের দিনেই ওর বার্থডে। আর ও হ্যাঁ, আমি চলে যাচ্ছিলাম। আর হচ্ছে বাবু বনির বার্থডের পরেই বাবুর বার্থডে, আর সেই জন্য দুজনের বার্থডে পরস্পর হয়, আর দুজনেরই ওই জামাই শপিং করা হয়, তাই না? কেনাকাটি হয়। তো চলো সঙ্গে থাকো, এখন ম্যাক্সে যাবো। তো এখন আমরা ম্যাক্সে যাব ভাইয়ের জন্য দেখতে। তো আমাদের ম্যাক্স থেকে শপিং করা হয়ে গেছে, এবার আমরা কোথায় যাবো? দেখি কোথায় যাই। এখানে এখন ফটো, হ্যাঁ এখানে ফটো তোলা হবে থাম্বনেলের জন্য। আর হচ্ছে আমি আমার জামাও কেনা হয়ে গেছে, ভাইয়ের জামাও কেনা হয়ে গেছে, খুব ভালোভাবে শপিং করা হয়ে গেছে। ভাবছিলাম কি মানে ঠিকঠাক পাবো কি পাবো, একদম ঠিকঠাকই চলে যাচ্ছে। আর এখান থেকে আমরা হয়তো এখন বেহালার দিকে যেতে পারি, কেন বেহালায়ও কিছু শপিং করা। হ্যাঁ হ্যাঁ, সেটা ডেফিনেটলি তোমরা দেখতে এলাম ইয়াম স্ট্রিটে। আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস আর দুটো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, মানে নিয়েছি আর কি। যে চলো চলে চলো, তাই আমি বললাম আমার গলাটা শুকিয়ে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খাই। হ্যাঁ, তাই জন্য বনি বললো শুধু কোল্ড ড্রিঙ্কস করে আর কিছু খাবে না? আমি বললাম না। তো আমি নিজের থেকে ফ্রেঞ্চ ফ্রাইটা নিলাম আর কি। তাই চলো এখন এইটা খাবো, খেয়ে দিয়ে তারপরে এখান থেকে বেরোবো। মিউনিস নিস নিস
শুধু ওই দিয়েছে, সস দিয়েছে। এখানে ঠান্ডা ঠান্ডা এটা কি আছে, পেপসি আছে। পেপসি খেতে ভালোই লাগে, তাই না? তো চলো এবার আমিও খাই। এটা খেলে আরাম বলো, মানে খুবই ভালো। হ্যাঁ, এর মধ্যে বরফটা দেয় না, ভালো লাগে। ফ্রেঞ্চ আর ফ্রাই এখানের আওয়াজটা হয়তো আমাদের কমই শুনতে পারবে, কেন এখানে অনেক চারপাশ থেকে আওয়াজ আসছে। হ্যাঁ, এই ঠান্ডাটা খেতে দারুণই লাগে। হ্যাঁ, রিফ্রেশ লাগছে। তো আমাদের এখানে ইয়াম স্ট্রিটে মানে ওই দেখলে তো শুধু কোল্ড ড্রিঙ্কস খেলাম, কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তাও তো বনি ওই এটা নিয়ে এনেছিল, ওই ফ্রেঞ্চ ফ্রাইটা এনেছিল। আর হচ্ছে কী যেন আমি ওকে বলেছিলাম যে এখন 5টা বাজে, 5:30টার মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাবো। আর সত্যি তাই 5:30 বাজে। তো চলো এখন বেহালাই যাব। তো আমরা তো লেক মল থেকে অটো ধরে আর এলাম, কিন্তু এখন এই রাসবিহারির কাছে এসে দাঁড়িয়ে আছে। আরও মনে হয় 2 জন বলে তারপর ছাড়বো। আমরা বেহালায় নামলাম, এই অটোয় করে এলাম, তাই 14 নম্বরেই নেমে গেছি। তাই এখন যাচ্ছি একটা শাড়ি দোকানে, ওখানে শাড়ি পছন্দ হলে শাড়ি নেওয়া হবে। তো এই শাড়ি দোকানটায় ইন্ডিয়ান সিল্ক হাউস। ঘুরে যেতে হবে মনে হচ্ছে। এইটা মা, এইটাই তো, এইটাই তো। এইটা না ওইটা? ও এইটা এইটা। তো এখন আমরা হ্যান্ডলুম দেখছি আগে, হ্যাঁ। দেখি কি পছন্দ হয়। হ্যাঁ, এখানে অনেক অপশনস আছে। এই কালারটা পছন্দ হলো 1250। কাকিনাড়াগুলো ভালো বেশ ভালো লাগছে, এই কালারটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, গ্রিন আর পিঙ্ক। আর এটাও ভালো লাগছে। হ্যাঁ, এটা গ্রিন আর পিঙ্ক। এটাও ডিপ গ্রিন পিঙ্ক, আর এটা লাইট। এর আঁচলটা আচ্ছা, আর এটা এরকম পুরো বড়। আমাদের এখানে শাড়ি কেনা হয়ে গেছে আর খুব পছন্দ হয়েছে দুজনেরই। চলো নিয়েছি শাড়ি, তোমাদের বাড়ি দিয়ে দেয়। একদম একদম। আকাশটা দেখো কালো হয়ে, যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই না? ঘুরলেই দেখা যাচ্ছে হ্যাঁ, পুরো কালো হয়ে। আর আমরা বাড়ি পৌঁছে যাই, তারপরে হোক বাবা, এত কালো, বিশাল কালো হয়ে যাচ্ছে। ফোনে বোঝা যায় না, ফোনে কিন্তু বোঝা যায় না, সত্যি তাই। ফোনে অতটা বোঝাই যায় না যে এতটা কালো। তো মা তো সন্ধে দিল, হাত মুখ পা ধুয়ে, আর এখন করছে চা। হ্যাঁ, আর হচ্ছে আসার সময় বিস্কিট নিয়ে নিয়েছি, আর হচ্ছে চিড়ে ভাজা এনেছি। এখন এই চিড়ে ভাজাটা বনি খাবে, কেন বনি বিস্কিট খেতে চায় না, আমিও একটু খাবো, মানে সবাই খাবে। আর এখন বিস্কিটটা ঢেলে নেবো। আর মা এই ক্রিম কেক আর বিস্কুট খেতে ভালোবাসে, ওই জন্য ভাবলাম যে এইটাই খাওয়া হবে, তো এই বিস্কিটটাই নিয়ে নেবো। তো এখানে তো বৃষ্টি এসেছে, বৃষ্টি এসেছে হচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাবে না, হ্যাঁ তো ছিটে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, না না দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এখানে চাও রেডি হয়ে গেছে। আজকে চাটা একটু ফোটাতে হতো না? আর একটু ফোটাবো? থাক, ঠিক আছে। আমাকে কিন্তু অল্পই দেবে ব্যাস। হ্যাঁ। এটা তো বাপি, আমাদের সব আলাদা আলাদা কাপ। এটা হচ্ছে মাকে র চা করে দিলাম। হ্যাঁ, দিদার র চা, দিদার অরেঞ্জ কালারের কাপ। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দিদার র চা আর অরেঞ্জ কালারের কাপ, আর দিদা এখানে চিড়ে ভাজা খাচ্ছে আর বিস্কিট, ওই যেটা আনা হয়েছে। চা করেছি, বুঝতে পারিনি একেবারে 1 কাপ চা হয়ে গেছে। এটা কিন্তু জল নেওয়া না, মানে পুরো দুধই
কিন্তু হলে কি হবে, বনি 1 কাপ দুধ দিয়ে গেছিল আর আমি আবার এতটা মতন দুধ দিয়েছি, তারপরে বেড়ে এতটা কি করে হলো আমি বুঝতে পারি না ব্যাপারটা হচ্ছে ফোটানো কম হয়েছে, আর একটু ফুটিয়ে নেব, ফোটাতে হতো, আর একটু ফুটিয়েই নেই বরঞ্চ, না ফোটালেও হবে, ঠিক আছে। তো চা তো বললাম যে কতটা করে চা হয়েছিল, আবার চা ফুটিয়ে একটু কম হয়েছে, তাই না? ঠিকঠাক হয়েছে। হ্যাঁ এবার ঠিকঠাক না তো আমার 1 কাপ হয়ে যাচ্ছিল, পুরো 1 কাপ, আর ওইগুলো হচ্ছে চা পাতার, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা চা, এটা তোর বাবা, এটা তোমার, এটা আমার, হ্যাঁ তুই তো বিস্কিট খাবি না, তো এখন আমরা এই বিস্কিট, চা আর হচ্ছে চিড়ে ভাজা খাবো, তাই আমি 1 গাল খাবো, এইখানে এই বনি সাথেই নিয়ে নিয়েছি, আর বনি বলছে আর দিও না আর দিও না, আমি বলি আরে বাবা আমি তোকে খেতে হবে না, আমি 1 গাল খাবো, একটুখানি দিচ্ছি, তাই একটুখানি নিয়েছি, ওর থেকে 1 গাল খাই, আর হচ্ছে এই চা বিস্কিট, আমার আবার চায়ের সাথে বিস্কিট লাগে, বনি আবার খেতে চায় না, তো এখন চা বিস্কিটটা খেয়ে নিই। তো চা বিস্কিট খেতে গিয়ে বিস্কিট চুবিয়ে চায়ের মধ্যে খেয়েছি, খাওয়ার পরে চাটা এতটাই গরম লাগছে, বলি আমি চা এখন খেতে পারছি না, কেন বলো তো, এসেই আমি কি করলাম, হাত পা ধুয়েই সন্ধ্যে দিয়েই আবার চা করতে গেলাম, তো গরম লাগছে, প্রচুর গরম লাগছে, এক জায়গা থেকে এসে একটু বসিনি, আর গরম লাগছে, আমি বলি চাটা যা গরম লাগছে, এমনি গরম লাগছে, আবার চাটাও গরম লাগছে, তার থেকে বরঞ্চ চাটা থাক, তোমাদেরকে এইগুলো দেখিয়ে নিয়ে তারপর চা খাবো। তো চলো কি কি এনেছি তোমাদেরকে দেখ। তো লেগ মলে তো আগে গেছিলাম, আর লেগ মলে আগে গিয়েই বনির জামাটা নিয়েছিলাম জুডিও থেকে, এই জামাটা নিয়েছি, দেখো এইটা হচ্ছে সামনের দিকে, হ্যাঁ এই যে, আর তোমাদের তো বলেছি যে স্লিভলেস গুলো আমার বেশি পছন্দ হয়, বেশ সুন্দর, তার জন্য এটাই পেয়ার করে পরার জন্য ওটা দেখাও টপটা, আর এই যে ঘেরটা অনেকটাই ঘের আছে, অনেকে স্লিভলেস ক্যারি করতেই পারো, আর যারা স্লিভলেস ক্যারি না করবে আমার মতো, তারা এরকম পেয়ার করে পরতে পারো, আমিও এরকম ভাবেই পরি, তোমরা এটা দেখতে ভালো, আর এটার একটা সেলফ কাজ আছে, দেখতেই পাচ্ছ, ভালো লাগছে, খুবই সুন্দর, এর সাথে ভালো মানাবে। তারপরে এখানে হচ্ছে ভাইয়ের জন্য নেওয়া হয়েছে একটা টি শার্ট, আমি ঘেমে যাচ্ছি দেখো গরমে, এই যে এটা হচ্ছে ভাইয়ের জন্য টি শার্টটা, অনেকগুলো দেখা হয়েছিল, তার মধ্যে এইটা বেশি ভালো লেগেছে, তাই এইটা নেওয়া হয়েছে। এটা ম্যাক্স থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, আর তোমরা তো দেখলে ম্যাক্সে ঢুকেছিলাম, শুধু বাবুর জন্য এটাই নিয়েছি, হ্যাঁ, আর ওইটা দেখো ক্লিপ নেওয়া হয়েছে, তো ও ম্যাক্স থেকে ক্লিপ, হ্যাঁ ম্যাক্স থেকে, এই যে এই দেখো, এইটা সেট 149, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে প্রাইসটা, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে লেগ মলের শপিং। এবার বেহালা এসে কি শপিং করেছি দেখানো হবে। বেহালা থেকে নেওয়া হয়েছে শাড়ি, আর হচ্ছে বনি অনেক দিনের ইচ্ছা ছিল, আমাদের হচ্ছে সব শাড়ি মোটামুটি আছে, বাট কাকিনাড়াটা ছিল না, তাই জন্য বনি বলেছিল আমি আমার বার্থডেতে একটা কাকিনাড়া নিতে চাই, তাই জন্য এই শাড়িটা আমি ওকে দিলাম, এই যে দেখো, দাঁড়াও এটা দেখাই আঁচলটা, এই যে এটা হচ্ছে আঁচল, মনে হয় দোকানে দেখিয়েছিলিস না, এই কালারটা মনে হয় দেখায় না, আচ্ছা এই যে শাড়িটা, এই যে এটা হচ্ছে পুরো শাড়িটা, আর তোমারটা দেখাও। হ্যাঁ, আমারও মনে হলো যে আমিও একটা শাড়ি নিই, কেন আমারও কাকিনাড়া শাড়িটা নেই, আর আমরা বেশিরভাগ দুজনে একই জিনিস নিই, কিন্তু কালারটা আলাদা, আর এই সেম ডিজাইন, অনেক রকমের ডিজাইন ছিল, কালারও আলাদা ছিল, বাট এইটার যেরকম ডিজাইন সেরকম মায়ের যেটা নিয়েছে ওটারও সেম ডিজাইন, শুধু কালার আলাদা। কালারটা এবার দেখাও মা, এই যে ব্রাইট কালার, ব্ল্যাক এন্ড রেড। আমার তো ব্ল্যাক কালারটা পছন্দ, ব্ল্যাক। তোমাদের কোনটা বেশি ভালো লাগছে ডেফিনেটলি হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে। দাঁড়াও ভালো করে দেখাই, দেখো সেমই কাজ, এই যে একদম, এই যে এটা হচ্ছে নিচের পোরশন, আর এটা পুরো অল বডি কাজ, আর এইটা হচ্ছে আঁচল, ওই সাইডে আছে আঁচল, এই তো এই সাইডটাই, এই সাইডটাই সেমই, এই যে সেম আঁচলটা, এই যে বোঝাই যাচ্ছে। তো এইটাও আমি গায়ে ফেলে দেখাচ্ছি, আর ওইটাও আমি ওখানে গায়ে ফেলে দুটোই দেখেছি, খুবই সুন্দর। দেখো এইটা তো দেখে নিলে, আর এটাও দেখো, আমাদের ঘরে দেখছে দুজন দর্শক, বলো তোমাদের কোনটা ভালো লাগছে এই দুটোর মধ্যে? কোনটা ভালো লাগছে দিদা? দুটোই ভালো লাগছে। বনি বাবা কোন কালারটা ভালো লাগছে?
কালোটা না ব্লুটা, কালোটা না এই ব্লুটা। তো এটা পছন্দ হয়েছে বনির বাবার, আর এটা বনির শাড়ি, আর ওইটা হচ্ছে আমার শাড়ি। ইয়েস। তো বনির বার্থডে এই শপিং ছিল। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।